প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে পাইথন প্রোগ্রামিং এর ক্লাস 9-10 এর যে ধারাবাহিকভাবে আমরা চ্যাপ্টার 6 আলোচনা করছিলাম। আজকে পার্ট 9, ম্যাচ স্টেটমেন্ট, যেটা এলিফের মতোই কাজ করে। আমরা আজকে এটা ম্যাচ স্টেটমেন্টটা দেখব কিভাবে করে। তো এলিফের ক্ষেত্রে সাধারণত আমরা রিলেশনাল যে অপারেটর গুলো আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে আমরা সাধারণত ইকুয়াল সাইনটা ইউজ করি। অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ একাধিক অল্টারনেটিভ সে প্রথমে একটা চেক করবে, সে যদি সমান ওইটা ইকুয়াল হয় দেন সে ওইটা এক্সিকিউট করবে, না হলে সে নেক্সট কেসে যাবে। অর্থাৎ ম্যাচের সাথে কেসের সম্পর্ক, ম্যাচের সাথে কেস হলো যে এক একটা অপশন। তা আমরা এটা দেখবো যে কিভাবে এখানে এক্সপ্রেশনটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে এটার ব্লকটার স্টাইলটা হবে ম্যাচ, ম্যাচ এক্সপ্রেশন কেস ভ্যালু, ঠিক এভাবে যাবে। তো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে সলভটা করব। এখানে যেমন ব্যবহারিক সমস্যাটা 8 দেওয়া আছে, কি লেখা আছে যে ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা জানার জন্য একটা প্রোগ্রাম লেখা। তো এইটা আমরা এখানে এরা ম্যাচ কেসের মধ্যে করে দিয়েছি। এখানে এই জিনিসটাই আমরা করবো, একটু প্র্যাকটিক্যালি দেখাবো আর কি। আমি আর একটু একটু অন্যভাবে দেখাবো যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো আমরা চলো ধ্বনিতে যাই। আমরা তার আগে এখান থেকে আমরা দুইটা প্রবলেম, ওই 8 নম্বর এবং 9 নম্বরটাও করবো। তো 9 নম্বরটা একটু আলাপ করে নিই। তিনটা পূর্ণ সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা বের করার জন্য একটা প্রোগ্রাম লেখো। তো এখানে যেটা বইয়ে দেওয়া আছে, এখানে কিন্তু একটু ভুল আছে লজিক। লজিকটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে বলছে যে ইফ নাম্বার 1 গ্রেটার দেন ইকাল টু নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1 গ্রেটার দেন ইকাল টু নাম্বার 3, তাহলে হচ্ছে এটা লার্জেস্ট। আসলে এখানে এই ইকুয়াল সাইনটা হবে না। যদি সমানই হয় তাহলে লার্জেস্ট হবে কি বলে, তাহলে তো সমান হয়ে যাবে যদি দুইটা সমান থাকে, দুইটার সাথে কথার কথা। অর্থাৎ এই লজিক্যাল স্টেটমেন্টটা এখানে রাইটিংটা ভুল আছে। এখানে শুধু গ্রেটার দেন সাইন হবে, এখানে ইকুয়াল সাইনটা হবে না। ইকুয়াল সাইন দিলে গ্রেটার, সমান সংখ্যক দিলে পরে তাও বলবে যে এটা লার্জেস্ট। আমরা দেখবো প্র্যাকটিক্যালি যে এখানে আসলে এই সমান চিহ্ন দিলে কি এর ফলটা কি হয়। এটা আসলে বইয়ে ভুল আছে। তো আমরা এই ফার্স্ট প্রবলেমটা আগে করব। এখান থেকে আমি এটাকে কপি করে নিই, নিয়ে আমি একটু ধ্বনিতে যাব। তোমরা একটু লাইনে থাকবো আমার সাথে, আমি একটু ধ্বনিতে প্রবেশ করি। দেন শেয়ারিংটা আমরা ধ্বনির সাথে দিব এবার। ধ্বনিতে দিব, ইয়েস। হ্যাঁ, এখন আমরা তাহলে এখন এই প্রবলেম এই প্রবলেমটা আমরা সলভ করবো, 8 নম্বর প্রবলেমটা, যে ছোট ইংরেজির হাতের অক্ষর নিয়ে ভাওয়েল না কনসোনেন্ট তা টেস্ট করার জন্য ম্যাচ কেসের ব্যবহার। তো আমরা এইখানে প্রথমে কি করছি, আমরা ইনপুট নেব ইয়ের কাছ থেকে, ইউজারের কাছ থেকে। তো আমি এখানে, ওখানে ক্যাট দিয়েছে ভেরিয়েবলটা, আমি লেটারই দিলাম। এটা নিজের ইচ্ছা মতো তুমি যা দিবা তাই, এটা ভেরিয়েবল। তাহলে আমি কি করব, এখানে ইনপুট নেব। ইনপুট নেব লেটার। আমি এখন বলে দিলাম ইউজারকে, প্লিজ এন্টার এ লেটার টু চেক whether it is vowel or not. আচ্ছা, এইটা আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, যে একটা লেটার তুমি ইনপুট করো চেক করার জন্য। আচ্ছা, এখন আমরা আমাদের আসলে স্টেটমেন্ট আছে, তো যেটা ইউজার দিবে সেটা তখন এই লেটারের মধ্যে জমা হবে, তাই তো? তাহলে আমরা ম্যাচ, ম্যাচ, ম্যাচ কোনটা ম্যাচ করবো, লেটারটা ম্যাচ করবো। এলইটিটি এর লেটার, লেটারটা ম্যাচ করবো। তো এইখানে একটা কোলন দেওয়ার পরে এন্টার দিলে পরে এখানে একটা স্পেস হলো। এবার কেস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে কেস
এইখানে এ যদি এ হয় তাহলে আমরা কি করব? তখন বলবো ভাওয়েল তো আমরা জানি যে ভাওয়েল কটা, এ ই আই ও ইউ। তাহলে প্রিন্ট করব, তখন প্রিন্ট করব কি, প্রিন্ট করব এখানে আসলে আগে ইয়া না দিয়ে আমরা লেটারটা আগে দেখাবো। দেন ইজ এ ভাওয়েল, এইখানে আমি কমাটা দিলাম। তার মানে কি, এখন যদি সে ওই লেটারটা প্রথমে সে যেটা দিলে ইউজার এটা সে ম্যাচ করবে এখানে এসে, যদি এ হয় কেস বলতে, যদি এটা একবার দেখো, চেক করো। তাহলে কেস যদি এ হয়, যদি তুমি লেটারের মধ্যে এ পাও, তাহলে তুমি বলো যে এটা ভাওয়েল। ঠিক একইভাবে আমরা এখন, আমি একটু কপি করে নিলাম একটু সুবিধার জন্য। আর আচ্ছা, এরপরে বি হবে, এরপরে সি হবে, সরি, এ ই আই ও ইউ। তাহলে এ হবে, আমি একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে করি তাহলে খুব ভালো লাগবে। এ, তারপরেরটা হচ্ছে ই, এ ই আই, দেন ও, দেন এ ই আই ও ইউ। আচ্ছা, ইউ, এ কটা দিলাম, যে এ কটা পেলে সে ভাওয়েল বলবে। আর এ কটা না পেলে তখন কি করবে, তখন আমরা বলে দিই যে এটার পরে সে আর চেক, এখানে সে চেক করবে যে এগুলোর মধ্যে কোনোটাই না। সেটা করার জন্য আমরা এখানে আন্ডার স্কোর ব্যবহার করব। হ্যাঁ, এইটা হলে কি বলবে সে, এটা হলো দিস ইজ এ কনসোনেন্ট, কনসোনেন্ট। তো সোফার ঠিক আছে, আমাদের প্রোগ্রাম একটু চেক করে দেখি আমরা রান করে, তাহলে কি হলো এখানে। আগে ইনপুটটা নিব, আমি নিয়ে এটা লেটারের মধ্যে, আমি ভেরিয়েবলের মধ্যে ইউজারের ইনপুটটা সেভ করব। দেন আমি এই ম্যাচ স্টেটমেন্টের মধ্যে দেখবো যে এই লেটার এর মধ্যে যদি কি আছে, যদি কেস এ, যদি এর মধ্যে এ থাকে তাহলে তুমি ভাওয়েল বলবো, ই ই পাইলে বলবো ভাওয়েল, আই পাইলে ভাওয়েল, এন্ড লাস্টে যদি এগুলো কোনোটাই ম্যাচ না করে তখন বলে দেবো কনসোনেন্ট। আমরা একটু রান করে দেখি বিসমিল্লাহ বলে। ইয়েস, আমরা একটা এ দিলাম, এ ইজ এ ভাওয়েল। আচ্ছা, বি দিলাম, বললো বি ইজ এ কনসোনেন্ট। তার মানে আমরা দেখতেছি কাজ করছে এটা। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি এই পাঁচটার মধ্যে সে ছাড়া অন্য কিছু দিলে সে কিন্তু এইখানে চলে আসবে, এসে বলবে কনসোনেন্ট। আমি যদি বড় হাতের এ দিই তাহলে দেখো সে কি বলে, এখানে বড় হাতের এ দিলে সে বললো কনসোনেন্ট, কিন্তু এ তো ভাওয়েল। কারণ কি, আমরা এখানে বলে দিচ্ছি সে, সেগুলো শুধু চেক করছে এভাবে, এ ই আই ছোট হাতের। তো এরকম বড় হাতের আমাকে তাহলে আরো পাঁচটা এরকম দিতে হবে কেস, যে আবার এরকম পাঁচটা দিতে হবে বড় হাতের, যে তুমি যদি আবার বড় হাতের এ পাও তাহলে ভাওয়েল বলে। তো না করে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, এখানে একটু একটু ব্যতিক্রম তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি এই লেটার আর একটা ভ্যারিয়েবল করলাম, লেটার আন্ডারস্কোর লোয়ার কেস, লোয়ার কেস, এটা নতুন একটা ভ্যারিয়েবল করলাম আমি। তো এখন লেটার যেটা ইউজার দিল সেইটাকে আমি একটু মডিফাই করব, কি করব, এইটা এল ই টি 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 লেটার ডট লোয়ার কেস, লোয়ার কেস, অর্থাৎ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন যে আমি লোয়ার কেস, অর্থাৎ ইউজার বড় হাতের দিক আর ছোট হাতের অক্ষর দিক সে সে কনভার্ট করে নেবে ছোট হাতে, দেওয়ার পরে সে ম্যাচ করবে, তাহলে আমাদের প্রোগ্রামটা তখন কাজ করবে। বড় হাতের ক্ষেত্রে দেখো, আর এখানে তখন ম্যাচ লেটার না দিয়ে তখন এখানে দিতে হবে আমার লেটার লোয়ার কেস, কারণ এখন আমি আর ওই ইয়াটা চেক করব না। চেক করব কোনটা, আমি এই লোয়ার কেস এইটা এখন চেক করব। এই জন্য আমি এখানে এখন আর ম্যাচ লেটার লিখলাম, কারণ এই লেটারটাকে আমি, যেটা সে দিলে ইউজার ছোট হাতের দিক আর বড় হাতের দিক, আমি এটাকে ছোট হাতের কনভার্ট করে নেব। ছোট হাতের তো দিলে ছোট হাতের অটোমেটিকই থাকলো, বড় হাতের দিলেও আমরা ছোট হাতে কনভার্ট করে নেবো এখানে। নেওয়ার পরে তারপর তুলনা দেখো এবার, আমি যদি এবার বড় হাতের এ দিই,
lower case, what is happening? Uh, this is not actually lower case, this is lower. কেস বলতে যে আসলে এটা স্লিপ অফ টাং। তো এইখানে আমি এখন এ দেই, এ দিলে বললো এ ইজ এ ভাওয়েল। তো আসলে ওখানে লোয়ার বা আপার এটা দিতে হবে ফাংশনটা, লোয়ার কেস না। আমি এই কেস এখানে করতে যাই, এটা আসলে স্লিপ অফ টাং। তো আমরা দেখলাম যে এখন আমি যদি এখন বড় হাতের বি দিই, বড় হাতের বি দিই, এবার আমি বড় হাতের বি দিলাম, বেস কনসোনেন্ট, অর্থাৎ আমি এখন যেটাই দেই বড় হাতের ছোট হাতের সে অ্যাকুরেট রেজাল্ট দিবে। আমি এবার বড় হাতের ই দিলাম, ই ইজ এ ভাওয়েল। এবার ছোট হাতের ই দেই, হ্যাঁ, ই ইজ এ ভাওয়েল। তাহলে আমরা কি করলাম যে এইখানে অনেক অনেক রাস্তা আছে। আমি যদি এইখানে এই কেস স্টেটমেন্ট আরো 5টা দিতাম, এই বড় হাতের এ, ছোট বড় হাতের ই, বড় হাতের আই, এইভাবে দিতাম, দেওয়ার পর লাস্টে যা কেস এটা দিতাম, তাহলে হতো। না করে আমি কি করলাম, আমি করলাম কি যে ইউজার যে ইনপুটই দিক আমি এটাকে লোয়ার করে নিলাম, আপার বা লোয়ার। এখানে আবারও বলি, এখানে ভুল করে লোয়ার কেস লিখছিলাম, আমি যে কেস করতে লিখতে লিখতে যায় এটা একটা স্লিপ অফ টাং হয়ে গেছিল। লেটার লোয়ার কেস, এইটা নতুন ভেরিয়েবলের মধ্যে আমি এই লেটার যেটা ইউজার দিল সেটাকে আমি লোয়ার করে নিলাম, নেওয়ার পরে আমি কম্পেয়ার করলাম, করে আমি এই ডিসিশন। তো এই ছিল 8 নম্বর। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো এবার। এটা কিন্তু একটু বিকল্প নিয়মে করা যায়, আমরা একটু দেখি বিকল্প নিয়মটা কি। আচ্ছা, আমরা এই পর্যন্ত ঠিক রাখি। বিকল্প একটা নিয়মেও আমরা ইফ দিয়েও ইফ স্টেটমেন্টের সাহায্য করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, লেটার নিলাম, নেওয়ার পরে আমরা একটা আর একটা ভেরিয়েবল নিই, ভাওয়েল। ভাওয়েল সমান আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে, এটাকে লিস্ট বলে, আমি এর পুরো লিস্টগুলো দিই ভাওয়েলের, ভাওয়েলের লিস্টগুলো দিই। এ একটা গেল, এ, তারপরে ই, দেন আই, দেন ও, ও, এ, ই, আই, ও, ইউ, ইউ, কমন। আচ্ছা, এগুলোর আবার আমরা যেহেতু ক্যাপিটাল লেটার করব, এগুলো ক্যাপিটাল লেটারগুলো আমি একটু কপি করে নিই, বারবার এটা টাইপ করে ঝামেলা। আচ্ছা, এইগুলো এখন কি করব, এটা আমি আবার সবই দিয়ে দিই, এর মধ্যে বড় হাতের গুলো, এ, ই, আই, ও, ইউ। এইটা এখন সবগুলো দেওয়ার পর আমি লিস্টটা ক্লোজ করলাম, অর্থাৎ আমি এই ভাওয়েলের একটা তালিকা দিয়ে দিলাম যে ভাওয়েল কি কি। তাহলে ছোট হাতের 5টা দিয়ে দিলাম, আর বড় হাতের 5টা দিলাম। এখানে হলো, এখানে আবার বি লিখেছিলাম, এই এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, তাহলে এখানে আমাদের লিস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা চেক করব, কি চেক করব, বলবো ইফ লেটার, অর্থাৎ লেটার বলতে ওই যে লেটার যেটা ইউজার দিয়েছে, লেটার ইন ভাওয়েলস, বলে দিলাম যদি ও চেক করবে যে এই ভাওয়েলস, ভাওয়েলসের যে তালিকা তার মধ্যে সে লেটারটা চেক করবে। লেটার ইউজার দিয়েছে আর ভাওয়েলস আমরা আগের থেকে সেট করে দিয়েছি এর এর ভ্যালুগুলা, এই ভ্যালুর মধ্যে সে চেক করে দেখবে, যদি সে পায় তাহলে বলবে যে এটা হচ্ছে লেটারটা হবে, তখন বলে দিলাম আমরা লেটারটা হবে ইজ আ ভাওয়েল, ইয়ে ভাওয়েল। আচ্ছা, আর যদি না পায় তাহলে কি হবে, লিস্টের মধ্যে না পেলে তখন সে বলবে এলস প্রিন্ট লেটার ইজ এ কনসোনেন্ট, কনসোনেন্ট। আচ্ছা,
এটা কিন্তু এটাতে এখন রান করলে পরে একই আউটপুট দিবে, অর্থাৎ সে কি করবে, ও প্রথমে ইউজার নেওয়ার পরে আমরা সে দিল, সে এবার স্মল হোক আর ইয়া হোক, কারণ এখানে আমরা দুই ধরনেরই দিয়ে দিয়েছি লিস্টের মধ্যে, স্মল আর ক্যাপিটাল। এখন সেটা চেক করে সে যদি এই ভাওয়েল এই লিস্টের মধ্যে সে এই লেটারটা চেক করে এই ভাওয়েল লিস্টের মধ্যে পায়, তখন সে বলবে যে এটা ভাওয়েল, আর না পাইলে বলে দেবে কনসোনেন্ট। আমরা দেখি। আচ্ছা, তাহলে এ দিলাম, ও বললো এ ইজ ভাওয়েল। এবার বি দিলাম, বললো বি ইজ এ কনসোনেন্ট। তো এখন ক্যাপিটাল লেটার দিই আর স্মল লেটার দিই, সব ক্ষেত্রেই কাজ করবে। আমি যেমন এখানে বড় হাতের বি দিলাম, বললো কনসোনেন্ট। বড় হাতের ইউ দিলাম, ইউ ইজ এ ভাওয়েল। অর্থাৎ আমি স্মল লেটার দিই আর কারণ সেই লিস্টের মধ্যে আমি দুইটাই দিয়ে দিয়েছি, এই লিস্টের মধ্যে দুইটাই দিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের 8 নম্বরের সলিউশন। এবার আমরা 9 নম্বরে যাব। 9 নম্বরের প্রবলেমটা দেখি, 9 নম্বরে কি দেওয়া আছে। 9 নম্বরের প্রবলেমটা হলো, আমরা 9 নম্বরের প্রবলেমটা দেখি। 9 নম্বরে দেওয়া আছে যে তিনটা পূর্ণ সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটি বের করার জন্য একটা প্রোগ্রাম লেখ। তো তিনটা সংখ্যা নিতে হবে আমাদের। আমি ধরে নিলাম তিনটা সংখ্যা এ বি সি। এ সমান বললাম ইনপুট প্লিজ, বললাম প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। এটাকে কিন্তু আবার আইএনটিতে কনভার্ট করে নিতে হবে আমাদের। আইএনটিতে কনভার্ট করে নিতে হবে, নাহলে কাজ করবে না, কারণ ইনপুট যেটা নেই সব স্ট্রিং, স্ট্রিংয়ে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চলে না। তাহলে এ সমান বললাম ইন্টিজার ইনপুট প্লিজ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। তাহলে এ নিলাম আমি, দেন বি নিব, এটাকে বি করব। বিতে বললাম এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার। আচ্ছা, সিতে সিতে এবার বললাম এন্টার দ্য থার্ড ইন্টিজার। অর্থাৎ তিনটা সংখ্যা আমি ইউজের কাছ থেকে নিলাম, নিয়ে এবিসি তিন জায়গার মধ্যে নিলাম। তাহলে এখন কম্পেয়ারটা এরকম যে যদি আমরা ইফ এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ গ্রেটার দ্যান সি, ব্যাপারটা এরকম খেয়াল করে দেখো। এ যদি বি এর চেয়ে বড় হয়, আবার এ যদি সি এর চেয়ে বড় হয়, তার মানে কি, এ তাহলে দুইটার চেয়ে বড় হলো, বি এর চেয়ে বড় সি এর চেয়ে বড়, তার মানে এ সবচেয়ে বড় সংখ্যা। তখন এখানে হবে, এখানে প্রিন্ট এ is the largest number, the largest number। আচ্ছা, এ চেক করলাম। এবার আমরা এলিফ অপশন ব্যবহার করব। এলিফ এলিফ কি করব, এবার বি কে চেক করব ঠিক একইভাবে। বি যদি এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তার মানে বি যদি এর চেয়ে বড় হয় আবার সি এর চেয়ে বড় হয়, তার মানে বি হবে লার্জেস্ট। তাহলে প্রিন্ট বি is the largest number। লজিকটা একটু খেয়াল করবে তোমরা, যে এখানে এ বি এর চেয়ে বড় প্রথমটায়, আবার এ সি এর চেয়ে বড়, তার মানে এ দুইটার চেয়ে বড়। এবার কি বললাম, যে বি এর চেয়ে বড় আবার বি সি এর চেয়ে বড়। আচ্ছা, যদি এরকম হয়, আচ্ছা, এরপরে আমরা এলিপে আবার কি দিব,
সি এর চেয়ে বড়, এখানে আমরা এলস দিয়ে দিলে হয়ে যায় অবশ্য। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এলিফ এলস দিয়ে হলো। আচ্ছা, এখন এটার এরপরে আমরা আসলে এলস দিয়ে আমরা শেষ করি, সমস্যা নাই, কারণ এটাতে আমাদের কাজ হয়ে যাবে। এলস প্রিন্ট, কি প্রিন্ট করো, যে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, যদিও উচিত ছিল আমাদের পুরোটাই এলিফ দিয়ে লাস্টে এসে, কারণ সমান যদি হয় সবগুলো তখন এলসে এসে এটা, যে কেউ সবচেয়ে বড় না, সমান। আচ্ছা, এখন এটা একটু রান করে দেখি আমরা। এটা সোফা ঠিক আছে, বি, বি, সি, বি ইজ দ্য লার্জেস্ট, সি ইজ দ্য লার্জেস্ট, বি ইকুয়াল টু সি। হ্যাঁ, আচ্ছা, একটু রান করে দেখি আমরা। এন্টার নাম্বার আমরা সে 15 দিলাম, তারপরে 25 দিলাম, এরপরটা দিলাম 10। তাহলে বললো 25 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তার মানে সে ঠিক মতো সে ফাইন্ড আউট করছে। সেকেন্ডটা আমরা বড় দিলাম, এবার প্রথমটা বড় দিই, এবার দিলাম 30, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 16। তাহলে বললো যে 30 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে প্রথমটা দিলাম, মিডিলেরটা দিলাম, এবার লাস্টেরটা দিই। এবার দিলাম 10, 20, 30, আবারও বললো 30 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কাজ করতেছি। এখানে যদি এখন আমরা দেই যে সবগুলো সমান দিই, তখন কি বলে? 10, 10, 10, তখন বললো 10 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কিন্তু আসলে তো 10 লার্জেস্ট না, সবাই সমান। এইখানে এসে এই যে কেসটা হলো, এইখানে এখানে যে আমরা বলে দিছি, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি চেক করতেছে, আর তৃতীয়টা এসে বলতেছে যে সি লার্জেস্ট। এইটা না করে যদি আমি এখানে এলিফ দিতাম আর একটা অপশান, তাহলে প্রোগ্রামটা পারফেক্ট হতো। এখানে এসে আমি আর একটা এলিফ দিলাম, এলিফ দিলাম দিয়ে এই সিটাকেও চেক করলাম একইভাবে। সিটা কি চেক করব? সি যদি এর চেয়ে বড় হয়, অথবা সি যদি বি এর চেয়ে বড় হয়, তখন বলবে লার্জেস্ট। এলস বলবে, তখন লাস্টে কি বলবো? তখন দেয়ার ইজ নো লার্জেস্ট ভ্যালু। এখানে বলে দিই, একটা লাস্ট ইয়া কি দিব আমরা, এখানে বলে দিলাম দেয়ার ইজ নো লার্জেস্ট ভ্যালু। তখন আর আমি এখানে সি দিব না, এটা হলো ইনকমন সবার ক্ষেত্রে, কারণ তিনটা তো আমি চেক করে নিচ্ছি। এলিফ দিয়ে আমি দেখাবো তিনটা। এখন আমি যদি তিনটা সমান দেই, 10 দিলাম, 10 দিলাম, 10 দিলাম, এখন বলে দিল দেয়ার ইজ নো লার্জেস্ট ভ্যালু, অর্থাৎ তিনজনের সমান। কিন্তু আমি যদি এখানে যে কোনো একটা বড় ছোট করে দিই, 10, 12, 10, তখন সে বলতেছে 12 ইজ দ্য লার্জেস্ট। তার মানে এখন আমাদের প্রোগ্রামটা ঠিক হলো। বইয়ে যদিও এইটুকু পর্যন্ত দেওয়া আছে, তারপরে একটা ভুল দেওয়া আছে। কি ভুল দেওয়া আছে? এখানে সমান চিহ্ন, তো যদি সমান দেয় তখন কি হয় দেখো। সমান যদি দিই, এখন সমান পেলেও সে কিন্তু বলবে বড়। দেখো আমি দেই, প্রথমে এ চেক করতেছি, তাহলে এ 10 দিলাম, 10 দিলাম, 10 দিলাম, তখন বলছে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তো এ ইজ দ্য তো লার্জেস্ট নাম্বার না, তিনটাই তো সমান। তাহলে এইখানে আমি এই এই যদি এই সমান চিহ্ন দিই, তাহলে কিন্তু এটা রং, আমাদের তুলনাটা ওইভাবে হবে না। এই জন্য বইয়ের যে প্রোগ্রামটা দিয়েছে আসলে এটা একটা রং, ওখানে লজিক্যালি ভুল আছে। আমাদেরকে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করতে, নট ইকুয়াল। এটা হলো পারফেক্ট।
তাহলে এই ছিল আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেম দুটাই। এরপরে বলে রাখি, যদি কারো কোনো স্পেসিফিক চাহিদা থাকে আমাকে জানাতে পারো। আর যদি আমার এই আলোচনা তোমাদের কোনো উপকারে লেগে থাকে, আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, তোমাদের পরিচিত জনদের মধ্যে। আমার চ্যানেলের মধ্যে ইংলিশ গ্রামার সহ কমার্সের সাবজেক্টগুলো আছে। আর যদি কেউ কোনো অনলাইনে কোর্স করতে চায়, পাইথন হোক বা কোনো অ্যাকাউন্টিং ওর ফিন্যান্স ওর ইংলিশ, আমি সেটা করাতে পারি। যদি কেউ ইন্টারেস্টেড থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কথা হবে, পরের প্রবলেমগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলাপ করব। বাই ফর নাও।